ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন লেজার ট্রিট লাইফ এন্ড বিউটি। আমাদের সাথে আজ আছেন মেকআপ আর্টিস্ট জাহিদ খান। আমাদের কলার ছিল একজন শ্যামলা গায়ের রং, উজ্জ্বল শ্যামলা। কি রঙের প্যান স্টিক এবং প্যানকেক ব্যবহার করবেন জানতে চাচ্ছিল। যেটা হচ্ছে অবশ্যই তো সে নিজে যেই কিনবে শপিং মলে, তার টোনটা আসলে ম্যাচ করে কেনাটাই ভালো। সে বুঝবে যে কোনটা তার ম্যাচ হচ্ছে। তারপর হচ্ছে তার প্যান স্টিক যেটা 25 নাম্বারটা বা প্যানকেক 25 নাম্বারটা কিনতে পারে। আমার মনে হয় 25 রংটা কিন্তু আসলে সবার জন্যই মানানসই, একটা সুন্দর একটা টোন দেয়, একটা হলুদ একটা ধাঁচ আছে। আমরা মেকআপ নিয়ে অনেক কথা বলছি, ছোট্ট একটি ফুটে যাচ্ছে আপনার মেকআপ করা, চলুন দেখে আসি। প্রিয় দর্শক, অনেক কথা হলো মেকআপ নিয়ে, চলুন দেখে আসি ছোট্ট একটি ফুটেজ। অনেক সুন্দর লাগছে। আমরা এই মেকআপটা নিয়ে একটু কথা বলবো, ফোন আছে দুটো নিয়ে নিচ্ছি, তারপর আমরা কনভারসেশন ক্যারি অন করবো। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি নিঘাত। আমার জাহিদ ভাইয়ের কাছে একটা প্রশ্ন ছিল। জি বলুন। আমি প্রশ্নটা করতে চাচ্ছিলাম যে ভাইয়ার পার্লার হলে কোন জায়গায়, ঠিকানাটা জানতে চাচ্ছিলাম। আর ব্রাইডাল মেকআপের জন্য রেঞ্জটা আসলে কত থেকে শুরু হচ্ছে? মানে আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা বিলং করে তারা নিতে পারবো কিনা, আসলে অ্যাকচুয়ালি রেঞ্জটা আর কি। আচ্ছা, ঠিকানাটা কোথায় ভাইয়ার? ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য। আরেকটা ফোন আছে, নিয়ে নিচ্ছি। হ্যালো 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 জি হ্যালো জি, আসসালামু আলাইকুম। হ্যালো কোন জি বলুন। আমি আর জি মামা, কেমন আছেন? পরিচিত। হ্যাঁ, আমার ভাগ্নি জামাই। জি মামা, ভালো আছি। ভালো আছেন? খুব হ্যান্ডসাম লাগতেছে। থ্যাংক ইউ মামা। রিসেন্ট বিয়ে হলো আমার ভাগ্নি, একটা আচ্ছা। মাত্র ভাগ্নি। জি মামা, ভালো আছি, অনেক ধন্যবাদ ফোন দিলেন। জি, কিছু বলবেন? ঠিক আছে। আচ্ছা, কলারের প্রশ্ন ছিল যে আসলে আপনার সালনটা কোথায় এবং ব্রাইডাল রেঞ্জ, এটা কিন্তু অনেক প্রপার একটা প্রশ্ন, অনেকেই জানতে চায় যে রেঞ্জটা কিরকম। আমার হচ্ছে স্টুডিওটা হচ্ছে গুলশান নিকেতনে 1 নম্বর রোডে। আর হচ্ছে রেঞ্জটা আমার সব রকমের রেঞ্জই আছে, যেটা বললো আপুরা অনেক সময় অনেকে ইয়ে করতে পারে না। তো আমার স্টার্ট হচ্ছে 10 থেকে 25 পর্যন্ত আছে, অনেকগুলো রেঞ্জই আছে। আচ্ছা, তাহলে 10,000 এর যে রেঞ্জটা, সেটা থেকে 25,000 এর ডিফারেন্সটা কি? মানে 10,000 এ কি পাচ্ছে? সবকিছুই পাচ্ছে, হেয়ার স্টাইল হবে, মেকআপ সবকিছুই হবে। মেকআপ বেজ অনুযায়ী পুরো টোটাল গেটআপটা, আপনার হেয়ার স্টাইল, আই মেকআপ বেজ, এগুলো যত গর্জিয়াস হবে বা টেকসই, অনেক কিছু ব্যাপার আছে প্রোডাক্টের, ওগুলো যত আর কি ইয়ে হবে, ডেভেলপ করবে আর কি। আচ্ছা, আমার মনে হয় আসলে মানে গিয়ে কথা বলেই কিন্তু বেটার হয় জিনিসগুলো, এভাবে করে বলে দেওয়া যায় না অত সহজে। আমরা একটা ভিডিও দেখলাম, সেখানে অনেক সুন্দর একজন ব্রাইডকে দেখলাম, খুব সুন্দর লাগছিল, মানে একটু কালার চোখে, ঠোঁটে আবার একটু হালকা গহনা সহ, সব পুরো কমপ্লিট একটা প্রপার ব্রাইড মনে হচ্ছিল। তো একটু মেকআপটা সম্পর্কে শুনি।
এটা একটা একদম একটু পাকিস্তানি ব্রাইডাল শুট ছিল, একটা ওইরকম একটা আচ্ছা। করেছিলাম, একটা সারারা পরেছিল। ওকে, তা আমার একটা ফেভারিট লুক, এটা ফেভারিট একটা কালার ছিল, এখন এই কালারটা খুবই হ্যাঁ। চলছে। তা ওই লুকটা আমি যেটা করেছি, মেকআপটা করেছি আই মেকআপটার উপরে বেশি ফোকাসটা করেছি, একদম খুবই যে আই ফিশ আই যেটা কি বলি যেটা, সেটা করেছি। আর হচ্ছে লিপ কালারটা একটু লাইট কালারটা করেছি, যেহেতু চোখটা খুবই ডার্ক হ্যাঁ। ছিল। আর হেয়ারটা করেছি আমি একটু ডিফারেন্ট, এক সাইডে না দুই সাইডে একটু বান ছিল, আর হচ্ছে সামনে একটু টুইস্ট করা ছিল। আচ্ছা, সাধারণত হয় কি ব্রাইডের কিন্তু অনেকক্ষণ বসে থাকতে হয়, সেক্ষেত্রে অনেক সময় মেকআপটা কিন্তু ফেটে যায়। এটা কিন্তু সবাই জানতে চায় যে কি করা উচিত সেই সময়টা, যাতে একটু মানে আবার প্রপারলি আগের মতো দেখায়, সেই গ্লোটা যাতে হারিয়ে না যায়। এটা হচ্ছে বেসটা তো যার যেরকম স্কিন ধরন সেটা বুঝেই তো আসলে বেসটা হ্যাঁ। দিতে হবে। আগে থেকে এটা ডিসকাস করে ভালো যে আমার আচ্ছা। আমার বেস স্কিনটা এই স্কিন, হ্যাঁ, আর ওইটা বুঝে যতটুকু সম্ভব করে দেওয়া হয়। তারপরে তো অনেকটা সময় পরে একটু তো হ্যাঁ। সমস্যা হয়, যেমন একটু হ্যাঁ, ঠোঁটের পাশ দুটো জায়গাতে। একটু হ্যাঁ ফেটে যায়। তো ওইটা হলে জাস্ট একটু পাফ যদি থাকে, জাস্ট একটা পাফ ভিজিয়ে ওইখানটা একটু হালকা পাফ করলেই ওটা ঠিক হয়ে যায়, আবার আগের আচ্ছা। মতো হয়ে যায়, আর কোথাও কিছু করতে হয় না। মানে Just সাধারণত ওইখানে। দেখা যায় কিন্তু ফেস পাউডারটা বের করে আবার পুরো মুখে ফেস পাউডারটা দিয়ে দেওয়া হয়, কিন্তু সেটা প্রয়োজন নেই। সেটা না, বেজের উপরে ফেস পাউডারটা দিলে একদমই পুরো নষ্ট হয়ে যাবে আবার আচ্ছা। বেসটা। তো সেক্ষেত্রে পাফটা একটু হালকা একটু করে puff ভিজিয়ে হ্যাঁ সে ভিজিয়ে জায়গাটা। একটু হালকা পাফ করে ফেললেই ঠিক হয়ে যায়। আচ্ছা, জাহিদ ভাই, এখন যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনার কাছে একজন ব্রাইড আসছে, একটা মেকআপ আর্টিস্টের ব্রাইড আসার পরে মেকআপ আর্টিস্টের কি কি জানা প্রয়োজন হয় একটা ফুল মেকআপ করার জন্য, মানে কি কি বিষয় আপনি জানতে চান একজন ব্রাইডের কাছ থেকে? ফার্স্টে জানতে চাই হচ্ছে ব্রাইডের প্রোগ্রামটা কি, আচ্ছা। ব্রাইড হচ্ছে কি পড়ছে, বা প্রোগ্রামটার আসলে থিমটা কি। এক একজনের প্রোগ্রামটা এখন এক এক রকম থিম নিয়ে করে, তো ওই সবকিছু সব ডিসকাস করে তারপর আমি ওইভাবে করে মেকওভারটা দেওয়ার চেষ্টা করি। এক একজনের এক এক রকম, এক একজন বলে যে ট্রেডিশনাল একটা লুক থাকবে, একদম ট্রেডিশনাল, একদম রেড বেনারসি পরে, তো ওইটার সাথে পুরো সবকিছু তার ব্যাকগ্রাউন্ড স্টেজ থেকে শুরু করে সবকিছু একদম সেট আপ থাকে, তো ওটার সাথে ওইরকমই লুক দেই। আর অনেকে বলে একটু মডার্ন লুক, একদম ডিফারেন্ট মডেল, যেরকম একটু ফরেনার বা বারবি যেই লুকটা, ওইটার সাথেও একদম পুরো গাউন টাউন থাকে, ওটার সাথে ওভাবে করে এই লুকসটা দিতে হয়। আচ্ছা, এখন একটু যদি অল্প কথায় বলতে পারেন যে অনেকগুলো প্রোগ্রাম হয় কিন্তু, বিয়ে হয়, বৌভাত হয়, মেহেদি হয়, তারপর হলুদ হয়, আক্ত হয় একটা আলাদা প্রোগ্রাম, তারপর একটা সঙ্গীত হয়, মানে পানচিনি হয়, মানে প্রোগ্রামের পর প্রোগ্রাম কিন্তু হতে থাকে। তো সেই ক্ষেত্রে একটা বউকে যাতে প্রতিদিন একেবারে দেখতে আলাদা মনে হয়, তার জন্য কি কি করা প্রয়োজন? তার জন্য হচ্ছে প্রথমেই প্রোগ্রামের আগে থেকেই যেহেতু তার একটা পছন্দ থাকে যে আমি এরকম করে এই প্রোগ্রামে করব, তা আগে থেকে একটা ডিসিশন নিয়ে নাও ভালো যে কি আমি কোন প্রোগ্রামে কি পড়বো, কিভাবে সাজবো, আমার প্রোগ্রামটা কিরকম হচ্ছে, কিরকম ভাবে সেট আপটা হবে, ওইভাবে আগে ডিসিশন নেওয়া। তারপর হচ্ছে মেকআপের উপর, যা মেকআপ আর্টিস্ট যে তার সাথে যে ডিসকাস করা যে আমার এরকম প্রোগ্রাম, এই ড্রেসটা পড়ছি, এটার সাথে আমি এরকম লুকটা বা কোনটা ভালো যাবে সেটা নিয়ে কথা। আচ্ছা, মানে পুরো আমার মনে হয় প্রথমে কালার্স গুলো ডিসাইড করে মেকআপের সাথে বসে প্রোগ্রাম তো ভ্যারিয়েশন না আসলে সেই একঘেয়েমি লাগে। ফোন আছে, নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, আমি তো ভাইয়াকে একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে ছেলেদের জন্য বড় লাইট কোনো মেকআপ আছে কিনা? আচ্ছা, ধন্যবাদ ফোন করার জন্য, ভালো প্রশ্ন কিন্তু, কারণ সাধারণত আমরা মেয়েদেরকে এত প্রাধান্য দেই, খালি মেয়েদেরকে নিয়েই কথা বলে যাচ্ছি। গ্রুম বর কিন্তু আসলে অনেক বড় একটা ফ্যাক্টর। সেটা হচ্ছে একটু কিছু করা উচিত, যেহেতু ব্রাইড এত গর্জিয়াস থাকে, হেভি মেকআপে থাকে, গ্রুমদের একটু তখন একটু ফ্যাকাস লাগে। কারণ সেই ক্ষেত্রে ছেলেদের আসলে বেশি কিছু করাটা না উচিত, বেশি কিছু করলে বেস্টেজ নিলে তো ভালো লাগবে না ছেলেদের। সেক্ষেত্রে প্রোগ্রামে আগের দিন ফেসিয়াল নিতে পারে শেভ টেপ করে, আর হচ্ছে হালকা প্রোগ্রামে একটা পাফ নিতে পারে, হালকা একটা পাফ, একদম ন্যাচারাল একটা পাফ নিতে পারে। আচ্ছা, সেই পাফে কি প্যানকেক প্যানস্টিক এগুলো থাকবে না? হালকা পাউডার দিয়ে পাফটা। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনার কাছে যখন ব্রাইডরা আসে তখন কি বলে দেন গ্রুমকে আসতে? আমি তো গ্রুম করি না। একদমই করবেন না, আমি শিওর অনেকেই না, করার ইচ্ছা নাই, শুধুমাত্র ব্রাইডদের উপরে। আচ্ছা, এটা কোনো স্পেসিফিক কারণ করার ইচ্ছা নেই নাকি? করার তো কিছু না, এটা ভালো বলেছেন। একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস কিন্তু, এতক্ষণ মেকআপ রাখার পরে রাতের বেলা মেকআপ উঠানোটা কিন্তু অনেক প্রয়োজনীয় একটা জিনিস। সেক্ষেত্রে মেকআপ উঠানোর কি কোনো নিয়ম কানুন আছে? অবশ্যই, এটা হচ্ছে আরো বেশি একটা সিরিয়াস একটা পার্ট, সেটা হচ্ছে ব্রাইডাল নিজেরই করতে হবে।
এটা হচ্ছে খুব ভালো করে মেকআপটা উঠাতে হবে। হ্যাঁ, যার স্কিনটা ভালো অলিভ অয়েল যার স্যুট করে তো অলিভ অয়েলটা দিয়ে উঠাতে পারে মেকআপটা খুব ভালো করে। আগে চোখটা লিপটা তুলে তারপর পুরো মুখে অলিভ অয়েলটা দিয়ে 2-3 বার করে তারপরে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে তারপরে হচ্ছে হেয়ারটার ক্ষেত্রে হেয়ারটা খুব তখন একদম পাফ টাফ থাকে। তা অনেক সময় অনেকে করে কি তেল দিয়ে ফেলে একবারে, তো তেলটা না দিয়ে কন্ডিশনার একটু পানিতে গুলিয়ে নিয়ে জাস্ট পাফের মধ্যে একটু হালকা আলতো ভাবে একটু পাফের সাথে সাথে একটু কন্ডিশনার দিয়ে ওটা খুলে যায় ইজি। হ্যাঁ, ওইটা করলে একটু পানির সাথে কন্ডিশনার গুলিয়ে পাফের সাথে একটু হালকা হালকা নেড়ে হাত দিয়ে চিরুনি না হাত দিয়ে এটা খুলে যায়, তারপর শাওয়ার নিয়ে ফেললে শ্যাম্পু করে ফেললে ঠিক হয়ে যায়। এটা ভালো। তেলটা দিলে আরো চিটচিটে হয়ে জিনিসটা আরো স্টিকি হয়ে যায়। হ্যাঁ, এটা আসলে লজিক্যাল। কন্ডিশন দিলে তো এমনি চুলটা খুলে আসে। অবশ্যই তো ওয়াশ করতেই হবে, তো কন্ডিশনারটা দিয়ে পানি দিয়ে একটু। আচ্ছা, তো হেয়ার স্টাইলের দিকে যদি এখন আসি, হেয়ারের ট্রেন্ড তো চেঞ্জ হয়েছে, তাই না? হেয়ার বাঁধা এটা কিন্তু অনেকখানিটাই ডিফারেন্ট হয়েছে। তো কি ধরনের ট্রেন্ড এখন চলছে? আমি যে বললাম মেসিটা, এখন মেসি লুকটা অনেক অনেক পছন্দ করছে। খোপাটা, তারপর হচ্ছে একদম বানটাই সবাই খুবই পছন্দ করছে। যেমন হচ্ছে এখন কাতান শাড়ি পরছে তার সাথে ওই মেসি যে বানটা সেটাও করছে। এখন ওই খোপাও অনেকে চাচ্ছে না যে খোপা বেলি ফুল পরবো, খোপা পরবো, খোপা করবো, তো ওরকম চাচ্ছে না, ওটা আর কি ট্রেডিশনালের সাথেও একটু মিক্সড চাচ্ছে আর কি। আচ্ছা, হেয়ার গুলো আমরা কি ফুল পরার ট্রেডিশনটা হারিয়ে ফেলছি? না না, ওইটা আছে, ওইটা হলুদে এখন হলুদেও কমে গেছে, কিন্তু তারপর আছে এই বিয়েতে বা কাতান বা বেনারসির সাথে ফুলটা না পড়লে না একটু অন্যরকম লাগে দেখতে আর কি। ওইটার সাথে বিয়ে মানে একটু ফুল, একটু বেলি ফুল থাকবে, খোপায় একটা লাল বেনারসি পরা থাকবে। যেহেতু প্রোগ্রাম এখন অনেকগুলাই হয়, ডিফারেন্ট লুক করাটা আর কি ভালো। আচ্ছা, তো দেখা যায় যে বিয়ের পরের দিন কিন্তু সকালবেলা বউর বাসা থেকে নাস্তা আসে, তো সেই ক্ষেত্রে সকালবেলা কিন্তু একটা মেকআপ দেওয়ার প্রস্তুতি লাগে, আবার সেটা একদম ভোরবেলা খুব তাড়াতাড়ি করে ফেলতে হয়। তো এইটা করার যদি কোনো উপায় থাকে বা খুব তাড়াতাড়ি, সেটা যদি একটু আমাদের দর্শকদেরকে বলে দিতেন। ঠিক আছে, এমনিতেই তো ব্রাইডের পরের দিন এমনিতেই ভালো লাগে কেন জানি, সেই ক্ষেত্রে হচ্ছে হালকা ফেস পাউডারটা, যেহেতু বাসার মধ্যে হালকা একটু ফেস পাউডার দিয়ে চোখে কাজল দিয়ে মাস্কারাটা একটু দিয়ে হালকা একটু ডার্ক একটা লিপ কালার, যেমন রেড কালারটা, ওইটা দিতে পারে। আর হচ্ছে একটু হালকা জুয়েলারি পরলো হাতে, গলায়, কানে, আর চুলটা তো নরমালি থাকলেই ভালো। হ্যাঁ, বেসিক থাকা যায়। এখন আমাকে একটু বলবেন, অনেকেরাই কিন্তু বাসায় সাজতে পছন্দ করে, ব্রাইডাল না, বাইরে যদি আমি কথা বলি, তো মেকআপ করার কোনো কিছু অ্যাডভাইস কি দিয়ে দিবেন? কারণ অনেকে দেখা যায় একটু বেশি মেকআপ করে ফেলছে, অনেকেরা দেখা যাচ্ছে মেকআপটা ঠিক মতো বসাতে পারছে না, আবার যারা মেকআপ ব্যবহার করে না তারা অযথাই প্যানস্টিক প্যানকেক ব্যবহার করে ফেলছে। তো একটু যদি একটা গাইডলাইন দিয়ে দিতেন এক্সপার্ট ওপিনিয়ন ভাবে। যেটা হচ্ছে আমি প্যানস্টিক প্যানকেক এটা সবারই ইউজ করতে হবে বা এটা ইউজ করতেই হবে পার্টিতে গেলে, এটা না যে আমি কি পারছি নাকি এটা অ্যাপ্লাই করতে, এটাও দেখতে হবে। এটা পারছি না, আমরা কথা বাড়াবো, কিন্তু ফোন আছে, আমি নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। উনি শুনছেন, আপনি বলুন। আমি আপনার সেই পেজবার বাসায় এসেছিলাম, আমার বোনকে নিয়ে ব্রাইডাল সেজে গিয়েছিলাম। আমরা খুবই এক্সাইটেড, এখন আমার প্রোগ্রাম আছে সামনে আপনার কাছে সাজার জন্য। তো আমি বলতে চাচ্ছিলাম, আমার সামনে এনগেজমেন্ট আছে, তো এনগেজমেন্টে আমি হালকা পিঙ্ক বা পিচ কালার কিছু একটা করতে চাচ্ছি, বাট আমার হেয়ার একটু শর্ট, আমি জাস্ট একটু লং টাইপের কিছু যদি হেয়ারে করে, আর আমার লিপটা একটু হেভি, এখানে কি আমি একটু লাইট কিছু বা কিভাবে আমাকে ভালো লাগে, আমার গায়ের মধ্যে একটু শ্যামলা আর কি। আচ্ছা, ধন্যবাদ ফোন করার জন্য। চাচ্ছিলাম একটু আপনার যেহেতু গর্জিয়াস আইস হয়, সেরকম একটা আইস দেওয়ার জন্য। আচ্ছা, ওকে, ধন্যবাদ ফোন করার জন্য। শ্যামলা গরনের কিভাবে সাজবে, চুল ছোট বড় দেখাতে চাচ্ছে, সেটা হচ্ছে তো হচ্ছে চুলটা বড় দেখাতে হলে তো অবশ্যই উইক ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে যেহেতু আমার কাছেই সাজবে, সেখানেই উনি পাবে, ওখানে আছে আমার কয়েকটা লেয়ারই আছে, অনেকটা সাইজের আছে, ওটা দেখে তার সাথে যেটা স্যুট করে ওভাবে করে সেট করে দিয়ে দেওয়া যাবে। আর হচ্ছে যে কথা বললো পিচ কালারটার সাথে একটু চোখটা অবশ্যই গর্জিয়াস টাই ভালো লাগবে, আর লিপ কালারটা হালকা একটু হালকা হলেই ভালো লাগবে। যেহেতু আপনার কাছে যাচ্ছে সেহেতু তো পুরো সলিউশনটা পাবে। আমরা যে বিষয়ে কথা বলছিলাম, যে একটুখানি অ্যাডভাইস, সেটা যদি অল্প কথায় দিয়ে দিতেন আমরা অনুষ্ঠান একবার। আচ্ছা, ওটা হচ্ছে আমার মনে হয় পার্টিতে গেলে হচ্ছে হালকা একটু প্যানিস্টিক বা ফাউন্ডেশন, যেটা এটা হালকা একটু দিয়ে একটা ফেস পাউডার
ইউজ করে তারপরে যে চোখ টোক যেরকম আর কি পারা যায় করে, আর হচ্ছে একদম ডিরেক্ট একদম শ্যাডো নিয়ে চোখের মধ্যে অ্যাপ্লাই না করা, আচ্ছা। একটু হাতে নিয়ে আগে একটু দেখা যায় আসলে কালারটা কিরকম হচ্ছে, যাচ্ছে হ্যাঁ। কিরকম। ডিরেক্ট একদম দিয়ে দিলে তার এটা হ্যাঁ, সেটা blend আবার করতে balance করতে সমস্যা হয়ে যায়। সমস্যা হয়ে যাবে। তো এইভাবে করে একটু সময় নিয়ে, যেহেতু নিজেই করবে, একটু সময় নিয়ে করলেই হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে, এত ব্যস্ততার মাঝে সময় করে আমাদের স্টুডিওতে আজকে এসেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আশা করছি আপনারা ব্রাইডাল মেকআপের বিভিন্ন প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আবারও দেখা হবে নেক্সট উইক। টিল দেন, বাই।